গুরুত্বপূর্ণ ইবাদত, সেটাও যখন খানা উপস্থিত হয়ে যায় তখন সেইটাও নিষিদ্ধ হয়ে যায় যে না, আগে খানা খাইতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। কিন্তু যেহেতু আমরা একটা গুরুত্বপূর্ণ মজলিসে বসেছি, আর এই মজলিসে আপনারা হয়তো আরো বারবার বসতে পারবেন, কিন্তু আমাকে পাবেন কিনা এটা সন্দেহ আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সৌদি আরব রিজিকে রাখেন তাহলে হয়তো আসতে পারি, আর না হয়তো আপনাদের কারোর সাথে জীবনের শেষ দেখা এটি হতে পারে। তো এই জন্য কিছু কথা আপনাদের কাছে বলতে চাই এবং কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এটাই হলো যে সংক্ষেপে যতটুকু পারা যায় আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। এর মাঝে আমি সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আর জান্নাত দান করেছেন, সেই ব্যক্তি সফলতা অর্জন করেছেন। তো এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাত পাওয়া। তো আমাদের সবচেয়ে বড় এইম বা সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এটাই বলেছেন যে কুআং ফুসাকুম আলাইকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা দুনিয়াতে যাই করি না কেন, যত কাজ করি না কেন, সকল কাজের সকল কিছুর মূল উদ্দেশ্য হলো, টার্গেট থাকতে হবে যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত অর্জন করব। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের অনেক কাজ অনেক কিছু আছে কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা বর্ণনা দিয়েছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও। কারণ জাহান্নাম বড় ভয়াবহ জিনিস, যেখানে গেলে বা সেখানে শান্তির কোনো আভাস নেই। আর এই জাহান্নামে যাইতে হলে দুনিয়াতে যত সুখ যায়, যে যত বেশি আরামাইশ ভোগ করে তার জন্যই জাহান্নামটা কিন্তু চাকচিক্য দিয়ে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হুজিবাতিন নারু বিশাওয়াত, জাহান্নামকে সাজানো হয়েছে মনের আয়েশ, শাহওয়াত, সুন্দর সুন্দর জিনিস দিয়ে। আর হুজিবাতিল জান্নাতু বিল মাকার, অর্থাৎ জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট ক্লেশ দিয়ে। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো আমরা জান্নাতে যাব, তাহলে কষ্ট করতে হবে। আর আমাদের উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে বাঁচবো, তাহলে ত্যাগ দিতে হবে। আর আপনারা যেরকম ভাবে এই সুদূর প্রবাস সৌদি আরবে আছেন, আল খাবজি এটা একটা বর্ডার এলাকা, এই অঞ্চলে থাকার পরেও নিজের দেশ ছেড়ে এখানে এসেছেন জীবিকা অর্জনের জন্য, এবং সন্তানদেরকে হালাল রিজিক আপনারা ইনকাম করে পাঠাচ্ছেন আপনাদের দেশে। কিন্তু এই রিজিক আপনারা পাঠিয়ে আমরা যতটুকু তৃপ্তি পাচ্ছি, এর চেয়ে আরো বড় তৃপ্তি আমাদের আসবে যখন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে কুদুসি এটা, যে ইয়া ইবনু আদম তাফাররাক লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। যেমন আজকে আল্লাহর বিধিবিধান শোনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য আপনারা এখানে এসেছেন, বা দিনী ভাইরা একত্রিত হয়েছেন মূলত কি ইখওয়ানু ফিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাই ভাই করে দিয়েছেন সেই সম্পর্কে, ভ্রাতৃত্বে। তো এই যে এই হাদিসটা আপনারা শুনে আমি আলোচনা শেষ করছি, যে হাদিসে বলছেন যে তোমরা তোমাদের নিজেদের সময় থেকে একটু সময় বের করো আল্লাহর ইবাদতের জন্য। যদি তুমি করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরকে ধনাঢ্য করে দিব, সুবহানাল্লাহ। এবং আমি তোমার যত দারিদ্রতা আছে, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব, সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে হতাশামুক্ত জীবন গড়তে চাই। সবাই চায় যে আমার সংসারটা একটু শান্তিতে কাটুক, সবাই চায় যে আমরা একটু ভালোভাবে জীবনযাপন করি, কিন্তু কেউ পারতেছি না। ওই ইবাদত ছেড়ে বা আল্লাহর কাজ ছেড়ে আমরা যখন অন্য কাজে বেশি করছি, তখন পেরেশানি আরো বাড়তেছে। এটা হাদিসে কুদসি দ্বারা প্রমাণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলছেন যে ইল্লা তাফাল, যদি তোমরা জীবনের সব কিছু করো কিন্তু ইবাদতের জন্য সময় বের করতে না পারো, তাহলে মালা তু ইয়াদাকা শুগলান, আমি আল্লাহ তোমার দুই হাতকে ভরে দিব ব্যস্ততায়, এবং ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, তোমার ব্যস্ততাকে বা তোমার এই যে দরিদ্রতার অবস্থা আমি আল্লাহ দূর করব না। তাহলে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো যে জীবনে যাই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পেতে হলে আল্লাহর জন্য কিছু সময় বের করতে হবে। দুই নাম্বার যেটা আমরা পেলাম, যদি আমরা আল্লাহর জন্য সময় বের করি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি, আমাদের দুই হাতকে কি আপনার ভরে দিবেন ধনাঢ্য দিয়ে, অন্তরকে পরিপূর্ণ করে দিবেন ধন মাল দিয়ে। কোন দিকে কিভাবে আসবে সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি অনেকদিন ব্যস্ত, এটা তো একটা রিজিক। আপনাকে মানুষ সালাম দিল, সম্মান করলো, এটা একটা রিজিক। রিজিক শুধু টাকা পয়সা না, রিজিক অনেক কিছু। আপনাকে আল্লাহ ইলম দান করেছেন, এটা একটা রিজিক। তো আমরা মনে করি যে খাওয়া খাদ্য রিজিক, ভালো দুইটা খাইতে পারলে মনে করছি যে অনেক রিজিক আমার আছে। আসলে রিজিক শব্দটা অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইবনে মাজাহ হাদিসে বলছেন যে মানুষের কাছে মৃত্যু ততক্ষণ পর্যন্ত আসবে না
হাত্তা তাস্তাউ ফি রিজকুহা, যতক্ষণ তার রিজিক শেষ না হবে। এই জন্য আপনি আমার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির আগেই সেটা নির্ধারণ করে রেখেছেন। যেমন ভাবে আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। তাহলে রিজিক অবশ্যই আপনার কাছে আসবে, হোক এটা হালালভাবে আসুক আর হারামভাবে আসুক, কিন্তু আপনার জন্য যা বরাদ্দ আছে অবশ্যই আসবে। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কথা অনেক শুনেছি এবং আমাদের তোফাজ্জল ভাই দেশে গেলে আপনাদের কথা বলে, তো আজকে সরাসরি আসলাম, আপনাদের সাথে সাক্ষাৎ করলাম, খুবই ভালো লাগলো। আপনাদের জন্য দোয়া থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই দ্বীনি দাওয়াতি কাজকে কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহর পথে অটল রাখেন, সকলে বলুন আমিন। তো আমরা এই আপনারা জানেন যে তোফাজ্জল ভাই একটি প্রতিষ্ঠান করেছেন। এই প্রতিষ্ঠানটি তোফাজ্জল ভাইয়ের নিজের কোনো প্রতিষ্ঠান না, কারণ এটা উনি করেছেন ওয়াকফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই প্রতিষ্ঠানের কোনো কাগজ কলম খাতা কলমে কোথাও এই কথা লেখা নাই যে প্রতিষ্ঠাতা তোফাজ্জল, এটা কোথাও লেখা নাই। আমরা মাঝে মাঝে বলি যে উনি প্রতিষ্ঠা করেছেন, ওনার শ্রমটা একটু বেশি আছে। আপনি জানেন আমাদের প্রতিষ্ঠানে এখন বর্তমানে জায়গা আছে 130%, প্রায় 1 একর 30%, 130%। আর আমি যখন আসছি মাদ্রাসার জমি ছিল, মসজিদের জায়গা 5 শতক আর ছিল 7 শতক, এই 7-5-12% জায়গা ছিল। এরপর থেকে কিনতে কিনতে 10 বছরে প্রায় 130% জায়গা আমরা কিনেছি। তো এই 130% জায়গা তোফাজ্জল ভাইয়ের নামে লেখা নাই। এটা আমরা দলিল করার সময় আমরা লিখে দিয়েছি যে এই প্রতিষ্ঠান সালাফি মানহাজ অনুযায়ী পরিচালনা হবে, এবং ওই আমাদের যে সভাপতি বর্তমানে তোফাজ্জল ভাই আছেন, উনি যদি মারা যায়, ওনার যে উত্তরাধিকার যারা আছেন তারাও যদি আহলুল হাদিস না হয় এবং তারাও যদি কোরআন সুন্নাহর পথে না থাকে, তাহলে তারাও সভাপতি হতে পারবে না। তাহলে এইভাবে আমরা নওদাপাড়া কমপ্লেক্সের অনুযায়ী আমরা পরিচালনা হবে, এইভাবে দলিলে আমরা উল্লেখ করে নিয়ে দিয়েছি, কারণ জানি যে হায়াত মওত কার কখন কোন সময় চলে যায় সেটা বলতে পারে না। আমরাও চলে যাব, তোফাজ্জল ভাই চলে যাবে, সবাই চলে যাবে, কিন্তু একদিন এই প্রতিষ্ঠান তো থাকবে। আর আমরা চাই যে জাহান্নাম থেকে বাঁচতে, পরকালে নাজাত পেতে। এখন এই নাজাত পেতে হলে, পরকালে কিছু পেতে হলে অবশ্যই দুনিয়াতে কিছু একটা হলে করে যাওয়া দরকার। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা শুনি যে মানুষ শুধু বলতে থাকবে, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা শুধু বলতে থাকবে আমার মাল, আমার মাল, আমার জায়গা, আমার জমি, আমার টাকা, আমার পয়সা। এটা মানুষ, সব মানুষের কথা। এমনকি আলেম হলে এই কথাই বলে, এবং সাধারণ পাবলিক হলে এই কথাই বলে যে আমার ছেলে, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি। অথচ মাল মাত্র মূলত 3টি। মানুষের স্থায়ী সম্পদ হলো 3টি। একটা হলো আকালাফা আপনা, যা আপনি খেয়েছেন শেষ হয়ে গেছে, এটা আপনার ছিল। 2 নাম্বার, যা আপনি পড়েছেন শেষ হয়ে গেছে। 3 নাম্বার, আপনি আল্লাহর রাস্তায় যা দান করবেন, এটাই হলো আপনার প্রকৃত সম্পদ। এই জন্য আমি চাইবো যে জাহান্নাম থেকে তো অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের প্রকৃত সম্পদ হিসেবে কিছু রেখে যাওয়া দরকার। এই রেখে যাওয়াটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিবেন। এখন কোথায় দিবেন? আমি বলছি না যে আমাদের ইমাম বুখারীতে দিতে হবে, আমি বলছি না যে আপনাকে ওই সৌদি আরবে ব্যয় করতে হবে। মূলত আপনি সম্পদ ব্যয় করবেন যেখানে সঠিক শিক্ষা হয়। বহু মানুষ আছে গান বাজনার জন্য অনেক টাকা পয়সা ব্যয় করে। তো আপনারা এখানে আছেন, তোফাজ্জল ভাইকে মহব্বত করেন। আমাদের ইমাম বুখারী মাদ্রাসায় আমরা মনে করি যে আপনারা যারা আছেন, যে 1 টাকা দিয়েছেন সে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কারণ আপনার 1 টাকা দিয়ে যদি একটা ইট কিনা হয়, তাহলে এই প্রতিষ্ঠানে যখন শেয়ার স্টক এক্সচেঞ্জ যেটাকে বলা হয়, শেয়ার বাজারের ব্যবসা, যে যার যত পুঁজি আছে, যখন সমিতি বা শেয়ার বাজার শেষ হবে, তখন তার সেই অনুযায়ী বেনিফিট কিন্তু লাভ হিসাবে আসে। তাহলে আপনি যদি মাদ্রাসায় একটা ইট দিয়ে থাকেন, আপনি যখন এটার লভ্যাংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন, কিন্তু আপনাকে সেই অনুযায়ী পার্সেন্ট করে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে সাবআমিয়াতু দিরফিন, যে 1 থেকে 100, 100 থেকে 700 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এর চেয়ে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে তো আর কোনো কিছু কমতি নাই। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন অন্তত মাসে অথবা মাঝে মাঝে। আমরা আসলে এই প্রতিষ্ঠান করতে গিয়ে এমনি বর্তমানে আপনারা জেনে আনন্দিত হবেন, প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ যেটা, যে বর্তমানে আমাদের 360 জনের মতো ছাত্রছাত্রী আছে। তো প্রত্যেকের বেতন 1000 টাকা করে আমরা নেই বেতন হিসাবে, আর বাকিটা বোর্ডিং ফি হিসাবে নেই খাওয়া দাওয়ার জন্য। তো 1000 টাকা করে হলে 3,60,000 টাকা আসে ছাত্রদের থেকে বেতন। আর বর্তমানে শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে 4,52,000 টাকা, প্রায় 1 লক্ষ টাকা আমাদের কি মানে বেতনই বর্তমানে ঘাটতি থাকছে। তারপরও এটা আমাদের কোনো ঘাটতি আসে না, কারণ অনেক দিনী ভাইরা এখানে দান সাদাকা করেন, অথবা মাদ্রাসা থেকে বিভিন্নভাবে অনুদান আসে, তোফাজ্জল ভাই ঘাটতিটা পূরণের চেষ্টা করেন। তো এই জন্য আমরা এই বছর পড়ালেখার আলহামদুলিল্লাহ মান এতটা আমরা উন্নত করার চেষ্টা করছি যে 2025 সালে 8 জন পরীক্ষা দিয়েছে দাখিল পরীক্ষা, এর মধ্যে 7 জনই A+ পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই বছর এই 18 ডিসেম্বর
একটা বৃত্তি পরীক্ষা হয়েছে সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের 52টা জেলাতে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানগুলোতে বৃত্তি পরীক্ষা হয়েছে। এই বৃত্তি পরীক্ষায় কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এই অঞ্চলের যত প্রতিষ্ঠান আছে এই সবগুলার জোন ভিত্তিক প্রতিষ্ঠানের মাঝে আমাদের প্রতিষ্ঠানের ট্যালেন্টফুল 6ষ্ঠ শ্রেণীতে এটা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র, এবং 4র্থ শ্রেণীতে যে ট্যালেন্টফুল বৃত্তি এটা আমাদের মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ 6 জন বৃত্তি পেয়েছেন, ওই যে 5 জন আমাদের ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসায়। তো আমরা আপনারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শুধু তোফাজ্জল ভাই একা না, আমরা চাই যে সকলেই আর কিছু না পারেন অন্তত এই মাদ্রাসার জন্য দোয়া তো করতে পারবেন, নাকি দোয়া করতে পারবেন না? আপনারা যদি দোয়া করেন, একটা ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক সে সালাত পরে দোয়া করতেছে যে আল্লাহ আমার ওই ভাইকে 2টা বিয়া করার তৌফিক দাও। তো তার স্ত্রী বলে তাড়াতাড়ি আসেন, আপনার দোয়া করতে হইব না। আরে আমি তো আমার জন্য না, ওই ভাই আমার ভাইয়ের জন্য। না, আমি হাদিস পড়েছি সকালে যে কেউ যদি কারো ভাইয়ের জন্য দোয়া করে তাহলে তার জন্য সেটা কবুল হয়ে যায়। আমার জন্য বিপদ হবে এই দোয়া, তাড়াতাড়ি আপনি আসেন দোয়া সারেন। ঘটনাটা বুঝছেন কিনা? যে মানে পরের জন্য দোয়া করলে আল্লাহ নিজের জন্য কবুল করে। তো আপনি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে। তো আপনি দোয়া করবেন, আমার তোফাজ্জল ভাই অনেক প্রায় 30 লক্ষ টাকা ঋণ গ্রস্ত। আপনি যদি দোয়া করেন যে আল্লাহ তোফাজ্জল ভাই ঋণকে পরিশোধ করে দাও, তাহলে আপনার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। আপনি যদি দোয়া করেন এই মাদ্রাসাকে আল্লাহ তুমি ঋণ মুক্ত করো বা মাদ্রাসাকে কবুল করো, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তৌফিক দান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা দ্বীনি কাজ বেশি বেশি করে করতে পারি। আর এটা হলো নবী রাসূলদের কাজ। মানুষের মাঝে সবচেয়ে দামি কাজ হলো এই দ্বীনের কাজ। আমরা চেষ্টা করব যে অন্তত যতটুকু সময় পাই ওই সময়টা আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করার জন্যে এবং দ্বীনি কাজ করার জন্য। আর আপনারা চেষ্টা করবেন যে অন্তত আমাদের ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসার জন্যে কিছুটা হলে, যত মাদ্রাসায় দেখবেন প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা জেলায় কিছু না কিছু ভেজাল আছে। আমি আপনার নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া যতগুলো প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যত প্রতিষ্ঠান হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক আছে, এবং তাদের কমিটির সাথে বা যাই ঝামেলা যা কিছু আছে অভ্যন্তরীণ বিষয়ে দিনী বাইরা চলতে গিয়ে কত ঝামেলা হয় না। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিতর্কত বিষয় কিন্তু আমি জানি। কিন্তু একমাত্র আমি কিন্তু মাঝখানে 6-7 মাস আমি চলে গেছিলাম এই ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসা থেকে। পরবর্তীতে তোফাজ্জল ভাই আমাকে বলছেন যে না আপনি আসতে হবে। আমি বললাম যে দিনের উপকার হবে এই চিন্তা করে কিন্তু আমি আবার চলে আসছি। তো ওইখানে যাওয়ার পরে আমি দেখছি যে কি আমার বেতন আরো 3000 টাকা বেশি ছিল, কিন্তু দিনের জন্য আমি চলে আসলাম। এর একটা কারণ যে এইখানে এই ধরনের কোনো কুন্দল বা কেউ যে এসে পিছিয়ে গুতাগুতি করবে বা দিনী বাইরে কামড়াকামড়ি করবে, এই ক্ষেত্রে 100% ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসা নিরাপদ। কমিটির মাঝে গন্ডগোল নাই, না আছে কমিটি, না আছে অন্য ধরনের কোনো জায়দামালা, কোনো ধরনের জায়দামালা নাই ইনশাআল্লাহ। তো আমরা দলিল এত স্বচ্ছ করে করছি যাতে করে আপনি 1 টাকা দিলে 1 টাকার বিফলে না যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দিনের পথে অটল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসায় কবুল করেন। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর সকলকে অনেক কষ্ট দিলাম, আসলে বয়ান বক্তব্যের জায়গা না, কিন্তু অল্প সময়ে আর কি বলবো, কি বলা যায়। আপনারা তো আলোচনা শুনেন বা ইয়ে করেন, আমি আসলে আলোচনা করার জন্য এখানে বসি নাই। তো শুধু আপনাদের কাছে এই কথার পরিপ্রেক্ষিতে কয়েকটা কোরআন হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের দ্বীনি খেদমতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর সবাই যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে যতটুকু আপনি দেন ততটুকু আপনার প্রকৃত সম্পদ হিসেবে দেখা যাবে। এজন্য আপনি চিন্তা করুন যে আপনি একটা বাড়ি করতেছেন বাংলাদেশে বা নিজের দেশে, আর একটা বাড়ি করুন পরকালে। কারণ সবার আমাদের পাসপোর্ট, এই সৌদি আরব আসছেন মানে পাসপোর্ট করে আসছেন, আর আমাদের যে পরকালে যাওয়ার পাসপোর্ট এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক তৈরি করে রেখেছেন। কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে তোমার পাসপোর্ট, ভিসা, টিকিট কোথায়, মানে ওই যে তোমার মার রব্বুকা ওমান দিনুকা এগুলো জিজ্ঞেস করবে না। তাহলে ইমিগ্রেশন কিন্তু আমাদের পার হতে হবে। ওই চিন্তা করে পরকালের জন্য কিছুটা হলে সদকা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।